ব্যারাকপুরের খবরে নজর রাখতেই হবে, তার কারণ পুজো কমিটির দখল নিয়ে গন্ডগোল। সেই গন্ডগোলে একজনের মৃত্যু হলো রহস্যজনকভাবে। তার পরিবার দাবি করেছিল যে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরার একটা ফুটেজ আমাদের হাতে এসেছে, সেই ফুটেজ একবার দেখুন। সেই সময়ের ঘটনা, গতকাল যখন এই ঘটনা ঘটে সেই সময়ের ঘটনা। অভিযোগ ছিল পুজো কমিটির দখল নিয়ে বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, মারপিট ধাক্কাধাক্কি হয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছিলেন বারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়। আর এই যে ফুটেজ আপনারা দেখছেন, এই ফুটেজে ধাক্কাধাক্কি তো নেই। কি রয়েছে এই ফুটেজে? আমার সঙ্গে অরুণ রয়েছেন প্রতিনিধি সরাসরি। অরুণ, জানতে চাইবো এই ফুটেজটা আমরা যে দেখতে পাচ্ছি, এই ফুটেজ যদি একটু চিহ্নিত করা যায় কে কোনটা। হ্যাঁ দেখো, গতকাল এখানে পুজো কমিটি গঠন করা নিয়ে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় পার্থ চৌধুরীর কিন্তু মৃত্যু হয়। এই ঘটনায় আজকে সকালবেলায় কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনের পক্ষ থেকে একটা সিসি ফুটেজ সেখানে দেখানো হয়। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পার্থ কিন্তু ক্লাবের যেখানে কমিটি নির্বাচন হচ্ছিল সেখানে কিন্তু সে ছিল না। সে রিক্সা থেকে নামতে গিয়ে পড়ে যায় এবং সেখান থেকে তাকে বারাকপুর বি.এন. বসু হসপিটাল নিয়ে গেলে তার মৃত্যু হয়। কিন্তু পরিবারের দাবি হচ্ছে যে তার স্ত্রী যখন ভেতরে মিটিংয়ে ছিল, তার স্ত্রী সে খবর পেয়ে তার স্বামী সেই ঘটনাস্থলে আসে এবং তার সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং সে মরে যায়। এই পড়ে যাওয়ার পর তার বি.এন. বসু নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই দাবি কিন্তু পরিবারের তার স্ত্রী বারবার অভিযোগ করছে। কিন্তু এই ঘটনা পুলিশ যে আজকে সিসি ফুটেজ প্রকাশ করেছে, সেই ফুটেজকে কিন্তু অন্য জিনিস দেখা যাচ্ছে, যে সেখানে কিন্তু যে সে রিক্সা থেকে নামতে গিয়ে পড়ে গেল এমনটাই কিন্তু ছবি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ফলে এই নিয়ে যে একটা চাপানোতন তৈরি হয়েছে, পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানানো হলো এবং তার স্ত্রী করছে সেই দাবির সঙ্গে যখন এই ফুটেজ মিলছে না, তাহলে পুলিশ কি পদক্ষেপ করার কথা ভাবছে? কারণ পরিবার তো রীতিমতো অভিযোগ করছে যে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে ধাক্কাধাক্কি মারামারি তাতেই মৃত্যু হয়েছে। দেখো, পরিবার থেকে কিন্তু একটা নতুন তথ্য সেখানে এসছে। যখন পার্থ এখান দিয়ে যাচ্ছিল, ক্লাবে যখন ভিতরে দরজা বন্ধ করে ভেতরে গন্ডগোল হচ্ছিল, তখন কিন্তু তার স্ত্রী বলে আমার হাজব্যান্ড বাইরে রয়েছে, তার সঙ্গে কথা বলতে হবে। তখন কিন্তু বাইরে অনেক লোকজন সেখানে ছিল, কারণ সবাই তখন গোটা 50 লোক সেখানে ঢুকে পড়েছিল, কিন্তু ক্লাবে অত লোকের জায়গা ছিল না। ফলে তার স্ত্রী অভিযোগ, তার স্ত্রী যখন বলতে চাইছে যে আমি বাইরে যাব, আমার স্বামী বাইরে রয়েছে, তখন কিন্তু তাকে বলা হয়েছিল যে এখান থেকে বেরোনো যাবে না, যতক্ষণ কমিটির মিটিং শেষ না হবে, বাইরে যা খুশি হয়ে যাক, বাইরে যাওয়া যাবে না, এমনটাই কিন্তু এখান থেকে কমিটি থেকে বলা হয়েছিল। ফলে তিনি বেরোতে পারেননি। ফলে যখন তার স্বামী পড়ে যায়, তারপর কিন্তু সেখানে যখন সবাই এলাকার মানুষ ছুটে আসে এবং তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। এই যে তার স্ত্রীর দাবি হচ্ছে, তাহলে কি বাইরে তাকে কি মারধর করা হয়েছিল বা কিছু করা হয়েছিল বা অন্য জায়গা থেকে? এখন তার স্ত্রীর দাবি যে তার তাকে কেন বাইরে দরজা আটকে দেওয়া হলো, কেন তার স্বামীর সামনে তাকে আসতে দেওয়া হলো না, এই নিয়ে কিন্তু এখন তার স্ত্রী প্রশ্ন তুলেছেন। কত না তার স্ত্রী যে দাবি করছেন, যে অভিযোগ করছেন, একবার শুনবো। ওরা পুজোটা দখল করতে চায়। মৌসুমী মুখার্জি অবশ্যই মারামারি করেছে, একটা মানুষকে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, সব সময় উনি বসেছিলেন, সব সময় কাউন্সিলর সব সময় ওখানে উপস্থিত। কাউন্সিলরের নেতৃত্বে এটা হয়েছে। হ্যাঁ, আমরা ভেতরে ছিলাম, আমরা বাইরে বেরোতে পারিনি, আমাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না। আমি ক্লাবের ভেতরে ছিলাম, আমার হাজবেন্ড তো বাইরে ছিল। কাউন্সিলরের দিকে আঙুল তুলছেন তিনি, তো কাউন্সিলর ওই বৈঠকেই ছিলেন। কাউন্সিলর কি বলছেন শুনুন। দেখুন, মৃত্যুটা খুবই দুঃখজনক। মৃত্যুটা যেটা হয়েছে, ও ওই পাশ থেকে টোটো করে এসে যারা দেখেছে তাদের কাছে শোনা, ও বাড়ি পর্যন্ত গেছে, ওখানে নামতে গিয়ে নাকি ও অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু ও কি ভিতরে আসছিল? না, ও ভেতরে আসেনি। তাহলে মৃত্যুটা হলো কি করে? মৃত্যুটা তো আমি বলতে পারবো, বি.এন. বসু মানে হসপিটালে নিয়ে যে ওনারা বলেছেন যে স্ট্রোক হয়ে নাকি মারা গেছেন। আর এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখিয়ে পুলিশ কমিশনার দাবি করছেন যে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, ধাক্কাধাক্কিতে নয়।
সেক্ষেত্রে পুলিশ কি বলছে অরুণ? দেখো, সেক্ষেত্রে কিন্তু গতকাল থেকেই পুলিশ কিন্তু এলাকায় মোতায়েন ছিল এবং এলাকায় যত সিসি ক্যামেরা ফুটেজ ছিল সেগুলো কিন্তু তারা সংগ্রহ করেছে। তারা আজকে এই ফুটেজটা প্রকাশ করে এবং পুলিশের দাবি কিন্তু একটা জায়গায় তারা স্ট্যান্ড বাই, যে তাদের এইভাবে রাস্তায় পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ কিন্তু এখনও সেই জায়গায় অনড়, কিন্তু পরিবারের কিন্তু মধ্যে যে কথা রয়েছে, তার পরিবারের কথা হচ্ছে তাকে কেন তার স্ত্রীকে বাইরে বেরোতে দেওয়া হলো না। তা বেরোতে পারলে তার স্বামীর সঙ্গে তারা কথা বলতে পারতো বা কী হয়েছিল জানতে পারতো, সেই সুযোগ তারা পায়নি। এখন যতক্ষণ নাকি পোস্টমর্টম রিপোর্ট না আসে ততক্ষণ সে ড্রেনে পড়ে মৃত্যু হয়েছে বা রিক্সা থেকে পড়ে হয়েছে, কেউ তাকে ধাক্কা দিয়েছে, সেটা কিন্তু প্রমাণ করা এখনই সম্ভব নয় যতক্ষণ পোস্টমর্টম রিপোর্ট হাতে না আসে। এই নিয়ে কিন্তু দুই পুলিশ এবং পরিবারের মধ্যে কিন্তু এখনও অনেক দূরত্ব রয়েছে, কারণ পরিবার কিন্তু কিছুতেই মানতে চাইছে না যে তার স্বামী রিক্সা থেকে পড়ে গিয়ে মারা গেছেন। কিন্তু আজকে সকালে যখন আমরা তার পরিবারের লোকের সঙ্গে কথা বলেছিলাম, তার বৌদি কি তার সঙ্গে কথা বলেছিলেন, তার বৌদিও কিন্তু পরিষ্কার বলছেন এখনও তাদের মধ্যে ধোঁয়াশা রয়েছে। একটা সুস্থ লোক হঠাৎ করে বাড়ির সামনে এসে পড়ে গেল, কিন্তু তার যেখানে গণ্ডগোল হচ্ছে স্ত্রী ফোন করে তার স্বামীকে ডেকেছিল, এটা যেমন প্রমাণ হয়ে যায়, কিন্তু তার এসে যেখানে মিটিংটা হচ্ছিল সেই মিটিংয়ে সে ঢুকতে চেষ্টা করলে তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তাহলে কি অন্য কোনো ব্যাপার রয়েছে? এমন দাবি আজকে সকালবেলাও কিন্তু সেই দাবি একেবারেই সেই দাবি নস্যাৎ করে দিচ্ছে পুলিশ, কারণ ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু এই দাবির সঙ্গে বা এই অভিযোগের সঙ্গে মিলছে না।